আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দেখাবো গরুর জিহ্বা পরিষ্কার করার একদম সঠিক ও সহজ নিয়ম। অনেকেই জিহ্বা রান্না করতে চান কিন্তু পরিষ্কার করার নিয়মটা ঠিকভাবে জানেন না, তাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে পরিষ্কার করে নরম ও মজাদারভাবে রান্না করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি চুলায় একটা কড়াইয়ে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি। এখন জিহ্বাটা দিয়েছি হলুদের গুঁড়ো, এটা অপশনাল, আপনারা চাইলে না দিলেও হবে। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। এক পাশটা হয়ে গেলে এখন উল্টে নিচ্ছি। আমি জিহ্বাটা প্রায় 7-8 মিনিট সিদ্ধ করে নিব ভালোভাবে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এই তো সিদ্ধ করে নিয়েছি, এখন নামিয়ে নিব। এই তো নামিয়ে নিয়েছি, এখন পরিষ্কার করে নিব। অনেকটা গরম আছে, একটু সাবধানে করবেন। এখনো ভালোভাবে ধরা যাচ্ছে না। একটু ঠান্ডা হলে ছুরি দিয়ে আঁচড়ে নিলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। এটা এখনো গরম আছে, আমি ধরতে পারছি না। এটাকে ঠান্ডা করে আমি ভালোভাবে পরিষ্কার করে নিব। কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন। আমি ভালোভাবে ঠান্ডা করে পরিষ্কার করে নিচ্ছি। এই তো পরিষ্কার করে নিয়েছি। এখন আবারও হালকাভাবে যতটুকু আছে সেটাও আমি পরিষ্কার করে নিব।
এই তো পরিষ্কার করে নিয়েছি, এখন কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। এই জিহ্বা হতে কিন্তু অনেকটা সময় লাগে, সেজন্য আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। কিভাবে কাটছি দেখেই বুঝতে পারছেন। যারা গরুর জিহ্বা রান্না করতে ভালোবাসেন, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই তো সবটুকু আমি কেটে নিচ্ছি। জিহ্বাটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিচ্ছি। কাটার পরে আবারও ধুয়ে নিব। এই তো কাটা হয়ে গিয়েছে, এখন ধুয়ে নিচ্ছি। এদিকে চুলায় একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে একটু বেশি করে পেঁয়াজ দিচ্ছি, প্রায় 1.5 কাপের মতো। আপনারা কম বেশি দিতে পারেন। এখন সময় নিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। এই তো পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আপনাদের বাড়িতে গরুর জিহ্বা কিভাবে রান্না করা হয় কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন। এই তো পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসে। এই তো তেলটা উপরে ভেসে আসছে।
একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন আগে থেকে পরিষ্কার করে রাখা জিহ্বা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই তো ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে যদি কষানো না হয় এতে জিহ্বা থেকে একটা গন্ধ আসবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। চুলাটা কমিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আস্ত। এখন আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। জিহ্বাটা প্রায় 20% আমি কষিয়ে সিদ্ধ করে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আরও কিছুটা পানি দিয়ে দিব। এখন আবারও নেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ভালোভাবে রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নিয়েছি, অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই জিহ্বাটা অনেকটা সময় নিয়ে রান্না করতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে নিচ্ছি। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি ঝোলটা আরেকটু কমিয়ে নিব। এই তো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। চুলাটা কমিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এভাবে রান্না করলে ছোট বড় সবাই খাবে, কোনো প্রকার গন্ধ হবে না। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।